তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা সম্পূর্ণ আলাদা, আর এটা খেতে যতটা সুস্বাদু বানানো খুব সহজ। তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ ছানার তরকারি। তো নিরামিষ ছানার তরকারি বানানোর জন্য এখানে আমি দুধটাকে প্রথমে গরম করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, ছানা কাটিয়ে নেব এটা। তো দুধটা যখন এভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, আর এখানে আমি লেবুর রস অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে ভিনিগারও অ্যাড করতে পারেন। তো এরপর দুধের সাথে লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। দেখুন ছানাটা এখানে খুব সুন্দরভাবে কেটে গেছে। এইভাবেই 2 মিনিট আমি আরও রেখে দেবো যাতে ছানাটা সুন্দরভাবে সেপারেট হয়ে যায়। এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি আর ছানাটাকে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে জলটা আছে ছানার, এটা ফেলে দেব না, কারণ এটা আমাদের তরকারিতে কাজে লাগবে, তো সে কারণে রেখে দিয়েছি। তো তরকারিটা বানানোর জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ফোড়ন হিসেবে 4টা লং, 4টা এলাচ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এখানে 2 চামচের মতো আদা কুচি অ্যাড করে দিলাম, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এরপর এখানে 1 চামচের মতো গোটা জিরা অ্যাড করে দিলাম, এটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট লাগবে লঙ্কা আর আদাটাকে ভালো করে কুক করার জন্য। তারপর এখানে 2 চামচের মতন বেসন অ্যাড করতে হবে। এখানে বেসনটা দিলাম এই ফ্লেভারটাকে ইনক্রিজ করার জন্য। ভালো করে বেসনটাকে মেশাতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে বেসনটা খুব পারফেক্ট কুক হয়ে গেছে। এরপর এখানে আমি 2টো টমেটো মিডিয়াম সাইজে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর সামান্য নুন অ্যাড করে দেবো যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে টমেটোর পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আর নুন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর নুন দেওয়ার পর দেখবেন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হতে শুরু করেছে। খুব ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন ফার্স্টে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 8 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো ওটা দিতে হবে 1 চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেব। তারপর ভালোভাবে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য জলও অ্যাড করতে পারেন, এখানে খুব বেশি দেবেন না, অল্প পরিমাণে জল অ্যাড করবেন। তো দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে এটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপর ক্যাপসিকামটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে কুক করতে হবে। এরপর ক্যাপসিকামটা নরম করার জন্য আর এর টেস্টটা বাড়ানোর জন্য যে ছানার জলটা বেরিয়েছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটা ভালো করে ফুটিয়ে নিন। খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দেখুন এখানে গ্রেভিটা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে ছানাটাকে অ্যাড করে দিতে হবে। ছানাটা অ্যাড করার পর খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। যদি পারেন তাহলে খুন্তির সাহায্যে বড় টুকরোগুলোকে এভাবে ম্যাশ করে নেবেন। এতে কি হবে, তাহলে ইকুয়ালি মেশাতে পারবেন। এরপর এর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও। এরপর এর ফ্লেভারটা বাড়ানোর জন্য অ্যাড করতে হবে কাসুরি মেথি। আপনারা চাইলে এটা পাউডার বানিয়েও দিতে পারেন। এরপর এখানে অ্যাড করে দেবো 1/2 চামচের মতো গরম মশলা আর 1 চামচের মতো ঘি। তো যারা ঘি পছন্দ করেন না তারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ ছানার তরকারি। তো সকলে দেখলেন যে খুব সহজভাবে ঘরোয়া কিছু মশলা ব্যবহার করে এই একটা সুন্দর রেসিপি বানানো যায়।
তো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।